হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সরকারি ভাতা ও শিক্ষা উপবৃত্তির সর্বশেষ আপডেট নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়েছি, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আজকে আমরা কথা বলবো গর্ভবতী ভাতা এবং শিক্ষা উপবৃত্তির সর্বশেষ অবস্থা নিয়ে। অনেকেই বেশ কিছুদিন ধরে অপেক্ষা করছেন কবে টাকা আসবে, কবে ভাতা বা উপবৃত্তির অর্থ বিতরণ শুরু হবে। সেই বিষয়ে নতুন কিছু তথ্য আমাদের সামনে এসেছে, যা আপনাদের জানা খুবই গুরুত্বপূর্ণ। প্রথমেই গর্ভবতী ভাতা বিষয়ে কথা বলি। বর্তমানে গর্ভবতীর ভাতার পরিমাণ প্রতি মাসে 850 টাকা। নতুন বাজেটে এই টাকার পরিমাণ বাড়ানো হয়নি, অর্থাৎ আগের মতোই 850 টাকা করে ভাতা দেওয়া হবে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, ভাতার টাকা বাড়লেও উপকার ভোগীর সংখ্যা বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে। বলা হয়েছে এবার প্রায় 1.5 লাখের কাছাকাছি নতুন উপকারভোগী যুক্ত করা হতে পারে। ফলে আগের তুলনায় আরও বেশি মানুষ এই সুবিধার আওতায় আসতে পারেন। অনেকেই জানতে চাচ্ছেন, যারা 2026 সালের ফেব্রুয়ারি, মার্চ কিংবা মে মাসে আবেদন করেছেন, তারা কবে টাকা পাবেন। এই বিষয়ে এখনও নির্দিষ্ট কোনো তারিখ নিশ্চিতভাবে জানানো হয়নি। তবে যেটা জানা গেছে, গর্ভবতী ভাতা রোল বা অর্থ প্রদানের তালিকা ইতিমধ্যে পাঠানো হয়েছে। সাধারণত এই ধাপ সম্পূর্ণ হওয়ার পর অর্থ ছাড়ের প্রক্রিয়া আরও দ্রুত এগিয়ে যায়। তাই অনেকের ধারণা 20 তারিখের পর থেকেই ভাতার টাকা দেওয়া শুরু হতে পারে। তবে এটি এখনও সম্ভাব্য সময় হিসেবে বলা হয়েছে, নিশ্চিত ঘোষণা হিসেবে নয়। এবার আসি শিক্ষা উপবৃত্তির বিষয়ে। প্রথম থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য একটি কিস্তির কাজ ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে। বর্তমানে দ্বিতীয় কিস্তির কাজ চলমান রয়েছে। যারা এই পর্যায়ের শিক্ষার্থী বা অভিভাবক আছেন, তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ তথ্য, কারণ দ্বিতীয় কিস্তির কাজ এগিয়ে যাওয়ার কারণে অর্থ বিতরণের সম্ভাবনাও বাড়ছে। অন্যদিকে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের অবস্থা কিছুটা ভিন্ন। এই পর্যায়ে অনেক শিক্ষার্থী এখনও প্রথম কিংবা দ্বিতীয় কিস্তির কোনো অর্থ পাননি। ফলে স্বাভাবিকভাবেই অনেকের মনে প্রশ্ন তৈরি হয়েছে যে বাকি কিস্তিগুলোর টাকা কবে দেওয়া হবে। এই বিষয়ে যে তথ্য পাওয়া গেছে, তাতে বলা হচ্ছে 2 কিস্তির টাকা একসাথেও দেওয়া হতে পারে। যদিও এখনও আনুষ্ঠানিকভাবে তারিখ ঘোষণা করা হয়নি, তবে কাজ চলমান রয়েছে। এখানে আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ, 2025-26 অর্থবছর শেষ হওয়ার সময় খুব কাছাকাছি চলে এসেছে। অর্থবছর শেষ হওয়ার আগে অনেক বকেয়া অর্থ পরিশোধ করার প্রয়োজন রয়েছে। সেই কারণে সংশ্লিষ্ট দপ্তরগুলো উপবৃত্তি ও ভাতার অর্থ বিতরণের কাজ দ্রুত এগিয়ে নেওয়ার চেষ্টা করছে বলে জানা গেছে। তাই অনেকের ধারণা যে কোনো সময় অর্থ ছাড়ের কার্যক্রম শুরু হতে পারে। আপনারা যারা নিয়মিত উপবৃত্তি বা সরকারি ভাতার আপডেট অনুসরণ করেন, তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ধৈর্য করে অপেক্ষা করা এবং নিজের তথ্য ঠিক আছে কিনা তা নিশ্চিত করা। কারণ অর্থ ছাড় শুরু হলে সাধারণত যোগ্য উপকারভোগীদের অ্যাকাউন্টেই টাকা পাঠানো হয়। তাই মোবাইল ব্যাংকিং বা সংশ্লিষ্ট অ্যাকাউন্টের তথ্য সঠিক আছে কিনা সেটা দেখে রাখা ভালো। সব কিছু মিলিয়ে বর্তমান পরিস্থিতি থেকে বলা যায়, গর্ভবতী ভাতার রোল পাঠানো হয়েছে এবং শিক্ষা উপবৃত্তির কাজও চলমান রয়েছে। বিশেষ করে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের বকেয়া কিস্তির বিষয়টি নিয়ে কাজ হচ্ছে। একই সঙ্গে প্রথম থেকে পঞ্চম শ্রেণীর দ্বিতীয় কিস্তির কার্যক্রম এগিয়ে যাচ্ছে। তাই আগামী দিনগুলোতে এই বিষয়ে আরও গুরুত্বপূর্ণ আপডেট আসতে পারে। যদি এই বিষয় নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং নতুন কোনো তথ্য আসলে সেটাও আপনাদের জানানো হবে। আজকের আপডেট এই পর্যন্ত। সরকারি ভাতা ও শিক্ষা উপবৃত্তির সর্বশেষ আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী আপডেটে।